আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। দার্জিলিং কমলা আর মালটাতে মোটামুটি এই ফল ঝরার যে সমস্যা সেটা থাকে। চায়না কমলাতে এই সমস্যাটা থাকে না। এভাবে ফল ঝরে যায়, ফল ফেটে যায়, মানে বিভিন্ন রকম সমস্যা মালটা এবং দার্জিলিং কমলাতে দেখা যায়। তো এবছরও ব্যতিক্রম হয়নি, এবছরও ওই একই রকম সমস্যা দেখা যাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে। এইসব গাছগুলোতে ভালো মালটা দেখা গেলেও ওই একটা সমস্যা প্রত্যেকটা গাছেই কম বেশি আছে, তা হচ্ছে মালটা। এই যে দেখেন, মালটার এই মুখের কাছে হলুদ হয়ে যাচ্ছে, পিছনে সবুজ থাকলেও এখানে পচা লাগতেছে বা কোনো একটা সমস্যা হচ্ছে, এখান থেকে খসে মাটিতে পড়তেছে। এই একটা সমস্যা মালটাতে দেখা যাচ্ছে। ফলগুলা গাছে যে ফলগুলা আছে সেই ফলের চাই তুলনামূলক ছোট। ভাবতেছি যে এই ফলগুলো হয়তো ঝরেই যাবে। যে ফলগুলো টিকে আছে সেগুলোর সাইজ মাশাল্লাহ বড় বড়। এবছর খরার কারণে যেহেতু আমাদের প্রচুর খরা আর প্রচুর তাপ গেছে, তাই একটু আধটু সমস্যা আমাদের গাছগুলোতে হবেই। তারপরও মাশাল্লাহ মালটা এখনও খুব ভালো দেখা যাচ্ছে। দেখেন যে এই সমস্ত ফল সাইজ হওয়ার পরে এসে যদি এখান থেকে মাথার কাছে বোটার কাছে যদি হলুদ হয়ে পড়ে যায় তাহলে কিন্তু খারাপ লাগে। জন্য যে কারণটা আমার মনে হচ্ছে, বেশি পরিমাণে রাসায়নিক সার ইউজ করা এর প্রধানত কারণ হতে পারে। দ্বিতীয়ত আমাদের আবহাওয়া এবছর খুবই মারাত্মক গেছে, এই কারণেও ঝরতে পারে। কারণ অতিরিক্ত গরম আবহাওয়ার পর যে বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়াটা আমাদের গাছগুলোতে মনে হয় প্রভাব পড়ার কারণেই প্রত্যেকটা গাছেই ফল ঝরার এই একটা সমস্যা দেখা যাচ্ছে। ফল ধরার যে সমস্যা মালটা এবং দার্জিলিং কমলাতে, এই সমস্যাটা চায়না কমলাতে দেখা যায় কম। চায়না কমলাতে যেটা দেখা যায় তা হচ্ছে ফলগুলা ফাটে। এবছর ফল ফাটার সংখ্যাও কম। ফল ফাটলে দেখা যাচ্ছে যে জিঙ্ক আর বোরন যদি আমরা এখানে স্প্রে করি তাহলে এই সমস্যাটা থাকে না, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু মালটা এরকমভাবে যদি হলুদ হয়ে ঝরে যায়, দার্জিলিং কমলা কোনো কারণ ছাড়াই যদি এইভাবে পড়ে যায় তখন খারাপ লাগে। আমরা এখন যদি বাগানে আসি তাহলে আমাদের চরমভাবে লক্ষ্য রেখে ধাপ ফেলতে হবে। কারণ যদি আপনি দেখেন, এরকম ঘাসের মধ্যে আমরা যদি হাঁটাচলা করি তাহলে যে হারে সাপে কামড়ানো রোগীর সংখ্যা বাড়তেছে। হাসপাতাল সংলগ্ন এলাকায় যারা আছেন তারা হয়তো জানবেন, বা যারা হাসপাতালে ছিলেন তারা জানেন যে কি পরিমাণে রোগীর সংখ্যা বাড়তেছে। কারণ আমাদের একটা রোগী হাসপাতালে অলরেডি ভর্তি আছে, আমরা প্রতিনিয়তই তার সাথে যোগাযোগ করতেছি। তাদের বক্তব্য হচ্ছে যে প্রতিদিন সাপে কাটা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তো সাপে কাটা রোগী যেমন বাড়তেছে, মৃতের সংখ্যাও কিন্তু তেমনভাবেই বাড়তেছে। আমাদের এখন জমিতে বা বিলে মাঠে আসলে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত।